আসসালামু আলাইকুম। মোহনা আর লাইলাকে নিয়ে যে তুলপাল শুরু হচ্ছে দেশের ভিত্তে, বিশেষ একটা তুলপাল শুরু হচ্ছে মিডিয়া জগতে। তো বয়সটা না দিয়ে পারলাম না। তো লাইলা খুব ভালো মেয়ে। লাইলা মোটামুটি প্রতিষ্ঠানের মেয়ে, ঠিক আছে, সে ভালো জায়গাতেই আছে। তো প্রথম বিয়ে করলো লাইলাকে। তো আমার কথা হয়েছে লাইলাকে বিয়ে করতে, ঠিক আছে, লাইলাকে নিয়ে থাকুক, লাইলাকে নিয়ে খাক, সুখে দুঃখে সবসময় পাশে থাকুক, ঠিক আছে। সে লাইলা 2 দিন পরে তার কাছে ভালো হলো না। তো ভালো হলো না, বেশ ভালো কথা, তার মতো তাকে বিদায় করে দিব, ভালো হচ্ছে না। হ্যাঁ, তারপর আবার গেল লোভে পড়ে মোহনার কাছে। তো মোহনা 19 বছরের মেয়ে। তো মোহনাকে বিয়ে করছে। বিয়ে করার পরে মোহনার কাছে দাবি করে টাকা পয়সা। সে তো একটা নেশাখোর, সে তো একটা নেশা আসক্ত হয়ে থাকে। সে যদি নেশা যদি না করতো তাহলে সে এইভাবে চলতে পারতো না। আর মোহনাকে বিয়ে করছে শেষ মুহূর্তে। তো মোহনাকে নিয়ে খাক, না হলে লাইলাকে নিয়ে খাক, দুজনের মধ্যে যদি একজনকে নিয়ে সে যদি পরিবার সুখীভাবে যদি চলতে পারতো, লাইলারও কম ছিল না, মোহনারও কোনো কমতি ছিল না। তাহলে দুজনেরই মোটামুটি ভালো পর্যায়ে একটা ছিল। তা আসল কথা, তার কাছে নেশা আসক্ত হয়ে থাকে, নেশা সারাক্ষণ তার লাগে, এই জন্য আর নেশা এরকম করছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হয়েছে, মোহনার জায়গায় মোহনা আছে, লাইলার জায়গায় লাইলা আছে। লাইলার যাই কিছু আছে লাইলা চলে ফিরা খাইয়া যেতে পারবো, মোহনার যাই কিছু আছে সে চলে ফিরা খাইয়া যেতে পারবো। কিন্তু এই যে দেখেন, তার মনে করেন কিছুই নাই, সে অনেক জলের ভিতরে পড়ছে মরবে। আসল কথায় বলে কি না, কম পানির মাছ যদি বেশি পানিতে পড়ে তাহলে কি করব না করব সে কিছুই বলতে পারে না। তো তার জীবনটা হয়েছে কি এরকম। আজকে মোহনাও ঠিক মতো ঘুমাইতেছে খাইতেছে, লাইলাও ঠিক মতো ঘুমাইতেছে খাইতেছে। তোর চেয়ে ভালো ছেলে পাইব, হ্যাঁ পাইব, সেটা কথা না। তোরা সম্পর্ক করছস, কিন্তু সম্পর্কের মতো সম্পর্কের আওয়াজ নেই। আচ্ছা তুই দেখ, ওই দেয়ালে পড়ে রয়েছিস, কোন জায়গায় ডাস্টবিনে পড়ে রয়েছিস। তো একটা কথায় আছে না যে বড়লোক গরিব যদি বড়লোক হয় তাইলে তার গরিবের নজর তৈরি হয়ে যায়। আর বড়লোক যদি যদি গরিব হয় তাহলে তার ওই উচ্চ ধরনের নজর তৈরি হয়ে যায়। তো লাইলার জায়গায় লাইলা ঠিকই ভালোভাবে রয়েছে, মোহনার জায়গায় মোহনায় ঠিকই রয়েছে, কিন্তু তুই ফইরের জায়গায় তুই রইলি। লাস্ট পর্যন্ত কী করলি, ওখানে তোর জেলখানাত পয়সা মরতে হইব, কারণ তোর দোষ আছে, দোষের কারণে তুই আজকা এই অবস্থা তুই নিছস। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে। হ্যাঁ, ভিডিওটা খুব সুন্দর লাগবো কথা। আসসালামু আলাইকুম।